ভারতীয় চারুকলা মন্দির। মন্দিরে আমরা যাই ঠাকুরকে প্রণাম করতে। তো যদি সাকার আকার নিরাকারের কথা বলা হয়, সাকার আকার জায়গা থাকে, আকার মানে এই এখানে যেটা হয় এই তুলি, রং, ক্যানভাস, আর্ট, সেটা হচ্ছে আকার। আর নিরাকার হচ্ছে আমি যেটা করি সেটা, যেটা দেখা যায় না কিন্তু শুনলে। আমি করি মানে আমার সাবজেক্টের কথা বলছি, আমার গানের কথা বলছি, তো সেটাই হচ্ছে নিরাকার। তার কোনো একেবারেই কোনো আকার নেই। তো বিভিন্নভাবে ঈশ্বর আমাদের কাছে আসে। তো সেই আর্টের পুজো করে আসছেন ভারতীয় চারুকলা মন্দির, যেটার সঙ্গে আমরা জড়িত। মানুষই তো আর্ট তৈরি করে। তো সেই জন্যে সেই বিভিন্ন রকমের যে মন্দির হয়, ভারতীয় চারুকলা মন্দির আর্টের পুজো করেন তারা। আর আমার সঙ্গে তাদের সম্পর্ক একদম ফ্যামিলি, পারিবারিক সম্পর্ক সেটাও আছে। আর তাছাড়া যদি নিরপেক্ষভাবে বলি, তারা বহুদিন ধরে এই অনবদ্য এই এক্সিবিশন, এটা বই নিয়ে চলেছেন। একবার দুবার তো হয়, কিন্তু বই নিয়ে যাওয়াটা খুব কঠিন। আমার যে দল আছে অশোকের, যেখানে আমাদের ভারতীয় চারুকলা অঞ্জনা, সেখানে 25 বছর আমাদের বয়স, অশোক এবং আমার দল 25 বছর ধরে বই নিয়ে যাচ্ছি আমার অশোকের দিকে। আর আমি একইভাবে আমার অশোকের, যেমন আমার নিজের অর্গানাইজেশন, আমি ঠিক একইভাবে এই ভারতীয় চারুকলার এই আর্ট, এই মন্দিরের সঙ্গে আমি একদম সংযুক্ত হয়ে আছি। এবং আমি ভাবছি এখানকার পরিবেশ প্রত্যেকবার এসে আপনাদের এই সঙ্গে যুক্ত হওয়া, এই যোগাযোগ বিশ্বের সাথে যদি যেটাই হয়, সেইখানে যোগ তোমার সাথে আমার, এটাই আমার ভারতীয় চারুকলাকে এটাই বলা। রঞ্জিতদা তিনি যে কীভাবে আমাদের অশোকের পাশে এসে দাঁড়ান, সেটা ঠিক বোধ হয় শুধু কবে কৃতজ্ঞ থাকলাম, শুধু এই সামান্য কথাটি বললে সম্পূর্ণ হয় না। তো এই পাশে থাকাটা ভীষণভাবে দরকার। আমি যাদের সঙ্গে বসে আছি এক সারিতে, সবাই অত্যন্ত গুণী মানুষ, অসংখ্য গুণীজন এরা। এদের সকলকে আমার নমস্কার, আমার ভালোবাসা, আমার প্রণাম। আপনাদের সকলের উপস্থিতিকে আমার প্রণাম। ভারতীয় চারুকলা মন্দিরকে আমার প্রণাম। ওখানে এক্সিবিশনে প্রত্যেকের স্বপ্ন তৈরি হয়েছে রঙের মধ্যে, প্রত্যেকের ভাবনার স্বপ্নকে আমার প্রণাম, আমার ভালোবাসা জানাচ্ছি। একটু আগে একজন ডক্টর ম্যাডাম আছে করে দেবলকে সম্বোধনা দিলেন, দেবল উপাধ্যায় দিলে, তো তিনি আছেন। তো আর্জিকর নিয়ে আমাদের তো একটা ভীষণ করুণ স্মৃতি, আক্ষেপের স্মৃতি। কোথাও কোথাও আমাদের তোমার কথা বলছিলাম, তোমার যে স্থান থেকে তুমি মানে যেখানে তুমি জড়িত, সেইখানে সেই জায়গাটা আমার আরেকটা মনে নেই। কেন? আমি আর্জিকরে জন্মেছিলাম। তো আমার জন্মস্থান আর্জিকর বলে আমি একবার কয়েক বছর আগে আমি আর্জিকরে প্রোগ্রাম করতে গিয়ে আমি কেঁদে ফেলেছিলাম স্টেজে, যে আমার এটা আমার মনে। তো আজকে আমার মায়ের জন্মদিন, কোইন্সিডেন্টালি যে মা আমাকে জন্ম দিয়েছেন, আজকে 23শে মাঘ, আজকে আমার মায়ের জন্মদিন। তাই এই পরম শুভ দিনে শুভর কাছে আসতে পেরেছি, আমাদের শুভ। তো সেই জন্যে সব কিছু আজকে জড়িয়ে আছে। আজকে আলাপ করব তোমার সঙ্গে, তুমি বলছি। তো প্রার্থনা করলাম অনেক কিছু, যে কথাগুলো জানি না সব জায়গায় বলার সম্পর্কে অনেক রকমের প্রার্থনা করলাম, যে ঈশ্বরের দেখুন, ঈশ্বর আমাদের দিকে তাকান। আর্টের সঙ্গে তো ঈশ্বর সবসময় থাকে, কিন্তু আমাদের এই দুঃখ বোধ যাতে না থাকে, সেই জন্য ঈশ্বর যেন কিছু করেন। আমার আর্জিকর বলে আমি তোমাকে আসলে আবার একটু দেখতে চাইলাম। তো আর কি বলবো, মোটামুটি সব কথাই বলা হয়ে গেছে। আমার খুব মানে শিশু হাতে যেরকম আঁকা হয়, সেরকম আপনারা একটা কচি সাঁতারুক্ষী বলে খুব মাপ করে মার্জনা করে দেবেন। খুব একদম বাচ্চারা যেন আঁকে, আপনাদের পাকা হাতে
আমাদের পাশে আমার কাঁচা হাতের কয়েকটা রেখা আছে এবং রঞ্জিতার মহানুভবতায় আমার কয়েকটা ফটোগ্রাফি এখানে স্থান পেয়েছে। এখানে ফটোগ্রাফি ছোটবেলায় ভালো ক্যামেরা ছিল না, ক্যামেরা কেনার পয়সাও ছিল না, তো অনেক পরে একটা নিকন কিনে তারপর নিকনের ছবি তুলেছি। আপনারা দেখছেন একটা ওই বড় একটা মুখের ছবি, আমার নিজেরই ছবি। এটা ক্যামেরার ওই শাটারটাকে উল্টো করে ধরে তুলেছিলাম। তো প্রথমেই রঞ্জিতা বলেছেন আপনাদের আমি নেমন্তন্ন করলাম, অনেকেই দূরে থাকেন, আসানসোল থেকেও যদি আসা যায় জানি না, যদি সময় সুযোগ হয় 1 মার্চ, 2 মার্চ, 3 মার্চ আর 4 মার্চ, এই 1, 2, 3, 4 মার্চ আমার একটি বাচ্চা আছে, তারও একটা ছবি সাদা কালো রয়েছে, তাকিয়ে আছে, 4 পেয়ে বাচ্চা, কিন্তু একদম সত্যিকারের সন্তান একদম। তো তাকে কেন্দ্র করেই আমার এই এক্সিবিশন মানে গড়ে উঠেছে। এটা আমার 12 নম্বর এক্সিবিশন, 12তম আর কি। তো আপনারা যদি আসেন গগনেন্দ্র প্রদর্শনশালা, গগনেন্দ্রটা হচ্ছে ওই নন্দনের তথ্যকেন্দ্র, নন্দন বা শিশি মঞ্চের পাশে। যদি আসেন কখনো সুযোগ সময় হয় তাহলে আমার ওই একটু কাঁপা কাঁপা হাতের ছবি একটু দেখবেন, ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে। এবং আমাকে এত ইন্সপায়ার করেন রঞ্জিতা পরশুদিন আমায় বললেন যে দিদি কখনো এই এক্সিবিশন কিন্তু বন্ধ করবেন না, আমি মনে করি যেবার হচ্ছে। তো এই পাশে থাকার, হ্যাঁ, তো আজকাল যেটা কোভিডের পরে আরও আমাদের মনে হয় যে পাশে থাকাটা ভীষণ দরকার, আমাদের একে অপরের পাশে থাকা, আমাদের ভালোবাসা দিয়ে পাশে দাঁড়ানো। আমাকে অনেকেই দেখা হবে বলে আপনি ভালো আছে, আপনার শরীর ভালো আছে। তো শরীর তো প্রয়োজন হয়, আঙুলটা ঠিক থাকতে হয়, ছবি আঁকতে গেলে গলাটা ঠিক থাকতে হয়, শরীর তো আছে, আত্মার কথা খুব একটা জিজ্ঞেস করা হয়েছে আপনার আত্মাটা ভালো আছে। তো আত্মা ভালো হওয়ার খুব দরকার, আর আত্মার পাশে আত্মা দাঁড়ালে তখনই আত্মীয় হয়, রক্ত সম্পর্ক সেইটুকুই শুধু থাক, ওইটুকুই থাক, ভালোবাসা থাক, ভালো আশা থাক।